আরে মুসলমান বন্ধু রে, এইবার যুবকটা আবার ডাক দিয়ে বলল, ওমর ভাই না গো ওমর ভাই না, আমি আপনার কাছে বলতে পারবো না, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ। বলে কি অনুরোধ? বলে অনুরোধটা হইল, আপনি কি আমাকে নবীজির দরবারে নিয়ে যেতে পারবেন কিনা? নবীজির দরবারে যদি নিয়ে যান, আমি আমার মনের দুঃখগুলা, আমি আমার মনের কষ্টগুলা আমার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার মনের দুঃখগুলা, আমার মনের কষ্টগুলো, আমার কান্নাকাটির করার কারণটা আমি খুলে খুলে বলবো। আমার মনে হয় আমার দুঃখগুলা শোনার পর রাহমাতুল লিল আলামিন নবী আমার একটা সমাধান কইরা দিব, আমার একটা ফয়সালা কইরা দিব। আরে বন্ধুরে, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, যুবক তোমাকে আমি নবীজির দরবারে নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্তটা হইল, আমার নবীর সামনে যাইয়া কোনো রকম কোনো বেয়াদবিমূলক কোনো কথা বলতে পারবা না, এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে আমার নবী দিলের মধ্যে কষ্ট পায়, আমার নবী দিলের মধ্যে আঘাত পায়। এরে যুবক, তাহলে তুমি নম্রভদ্র থাকতে হবে, নবীর সামনে যাইয়া সংযত থাকতে হবে, কোন রকম কোনো উশৃঙ্খলতা কিন্তু করা যাবে না। এরে বন্ধু, এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শর্ত দেওয়ার পর যুবকটা ডাক দিয়ে বলল, ওমর ভাই আপনার শর্ত আমি মাইনা নিলাম, কোনো সমস্যা নাই, এইবার আপনি আমাকে নবীজির দরবারে নিয়ে যান। আরে বন্ধু, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে রওনা হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেল, নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, নবীজির দরবারে পৌঁছার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের ভিতরে যাইয়া যুবকটাকে বাহিরে দাঁড় করাইয়া নবীজির হুজরা মুবারকের মধ্যে ঢুকলো। সালাম বিনিময় করার পর হযরত ওমর নবীজির সামনে দাঁড়ায় গেল। বিশ্ব নবী ডাকতে বলল, ওমর রে, আমি তোমাকে কোনোদিন কান্নাকাটি করতে দেখি নাই। ওমর রে, তোমার চোখ বেয়ে বেয়ে আমি বিশ্ব নবী কোনোদিন চোখের পানি পড়তে দেখি। ইদ্রিস, ইউসুফ, জাকারিয়া, ইয়াকুব নবীর উম্মত না বানাইয়া আল্লাহ আমাদেরকে হযরত ঈসা নবীর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন, যেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেই দিন এসেছেন ওই দিনও উম্মতি উম্মতি বলে চিন্তা ফিকির করেছেন, উম্মতের কথা চিন্তা ফিকির করেছেন, উম্মতের কথা চিন্তা করে চোখের পানি ফেলাইয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ে সেজদায় পড়ে, কুদরতে পেয়ে সেজদায় পড়ে যেদিন নবী দুনিয়াতে আসলেন ওই দিনও আল্লাহ পাকের কুদরতে পেয়ে সেজদায় পড়ে উম্মতের জন্য চোখের অশ্রু জড়িয়েছেন। শুধু তাই নয় মুসলমান, ও আমার মুসলমান বন্ধুগণ, নবী দুনিয়াতে যতদিন ছিলেন পুরাটা জিন্দিগি, 63 বছর জিন্দিগি, পুরাটা জীবন উম্মতে উম্মতে বলে কেঁদেছেন, উম্মতের কথা চিন্তা ফিকির করেছেন। শুধু তাই নয়, নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবেন ওই দিনও তিনি ফাতেমার কথা চিন্তা করেন নাই, হাসান হুসাইনের কথা চিন্তা করেন নাই, নিজের আহলে বায়াতের কথা চিন্তা করেন নাই, এবং নিজের পরিবার পরিজনের কথা চিন্তা করেন নাই। ওই দিনও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উম্মতে উম্মতে বলে কেঁদেছেন, উম্মতের কথা চিন্তা ফিকির করেছেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে, সূর্য যখন সোজা পিঠ দিয়ে তাপ দিতে থাকবে, সেই প্রখর তাপে অনেক গুনাহগার নাফরমান বান্দাদের মাথার মগজগুলো টাস টাস করে ছিঁড়তে থাকবে, গলতে থাকবে, কেউ আবার রক্তপুজের নদীতে সাঁতার কাটতে থাকবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে, ময়দানে মাহশরে মানুষগুলো যখন এই অবস্থায় দিশেহারা হয়ে, নিরুপায় হয়ে,
আদম নবীর কাছে গিয়ে বলবে, হে আদম নবী, হে আমাদের পিতা, হে দুনিয়ার প্রথম নবী, আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম নবী বলবে, ইয়া নাফসি। মানুষগুলো যখন দিশেহারা হয়ে হযরত নূহ নবীর কাছে আসবে, নূহ নবীও একই কথা বলবে, ইয়া নাফসি। ইব্রাহিম নবী বলবে, ইয়া নাফসি। মুসা নবী বলবে, ইয়া নাফসি। ইদ্রিস নবী বলবে, ইয়া নাফসি। ইউসুফ নবী বলবে, ইয়া নাফসি। জাকারিয়া নবী বলবে, ইয়া নাফসি। ইয়াকুব নবী বলবে, ইয়া নাফসি। ঈসা নবী বলবে, ইয়া নাফসি। ও মুসলমান বন্ধুগণ, ওই কিয়ামতের কঠিন ময়দানে একজন মাত্র দরদী, একজন মাত্র নবী, যিনি উম্মতের কথা চিন্তা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত পেয়ে সিজদায় পড়া ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? একটু জোরে কোন খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তুলে দেখান। বেজার আপনি? আমি বলছি কেডা কেডা বেজার হাত তুলে এলিস, তার মানে বুঝে নাই কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? কে বাচ্চারা কেউ কথা বলবো না, স্টপ। এক নতুন জামাই নতুন বিয়ে করছে, বিয়ে করার পরে পরের দিন বা 2 দিন পরে 3 দিন পরে শ্বশুর বাড়িতে মাছ, গোশত, মাংস বিভিন্ন বাজার সদাই করে নিয়ে শ্বশুর বাড়িতে গেছে। এবার যাওয়ার পরে শাশুড়ি আম্মা সুন্দর করে মুরগির মাংস, গরুর মাংস, মাছ, মাছের মাথা এগুলা সুন্দর করে মজা করে রান্না বান্না করে জামাই বাবাজির খাইতে দিস। খাবার দাবার সামনে দিয়া এইবার শাশুড়ি আম্মা একটু কান্দা কান্দা সুরে বলতেছে, আম্মা, শাশুড়ি আম্মা বলতেছে, জামাই বাবাজি, আমার মেয়েটারে অনেক মায়া মহব্বত করে আদর যত্ন করে ভালোবাসা অনেক মহব্বত করে লালন পালন করে বড় করছি বাবাজি। জীবনে কোনোদিন ধমক দেয় নাই, মারি নাই, থাপ্পড় দেয় নাই। বাজান গো, তোমার কাছে তোমার হাতে তুলে দিছি মেয়েটা, জীবনে কোনোদিন আমার মেয়েটারে মাইরো না বাবা। এবার শাশুড়ি যখন এইভাবে মায়া কান্না কান্না করে করে বলতেছে, এই বুকা জামাই ডাক দিয়ে বলতেছে, শাশুড়ি আম্মা আপনি কান্দুন না, যে আপনার মেয়ে যে কথা আমার মেয়ে তো একই কথা, আপনার মেয়ে যে কথা আমার মেয়ে একই কথা। তাহলে জামাই কি বুঝছে শাশুড়ি কি বুঝাইতে চাইছে? যেরকম বুঝছে, বোঝা নাই তো। আমি কইছি কেড়া কেড়া নবীর উম্মত থেকে বেজার অনেকে হাত তুলে এসেছে, তার মানে আমরা না বুঝে হাত তুলছি। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? তাহলে মানুষ বলতেই ভুল হতেই পারে, স্বাভাবিক। মানুষ ভুলের ঊর্ধ্বে না, কথা কোন ঠিক কিনা? ভুল তো আর গরু ছাগলেরও না, মানুষেরও হয়, কথা কোন ঠিক কিনা? তো প্রিয় মুহতারাম হাজরিন, আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, মানুষ এবং জিন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা কিসের জন্য দুনিয়াতে পাঠাইছেন? জোরে কোন কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সে আল্লাহকে আরেকটা জোরে আওয়াজ দিয়ে শোনাই দিতে পারবো না ইনশাল্লাহ? সবাই হাত তোলেন, নারায়ে তাকবীর। ঘাটাইলের কি এলাকার নাম জানি? আচ্ছা, 5টি কোটি এলাকার মানুষের শক্তি কি এ পর্যন্ত শেষ? আর শক্তি নেই? শক্তি আসেনি? বাকি আছে নাকি একটু? তো যতটুকু আছে ততটুকু বাকিটুকু খাড়াইয়া আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেওয়া যাবে তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ আমাদেরকে কিসের জন্য পাঠাইছে দুনিয়াতে? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমগুলা ঠিকমতো মানি না, ঠিকমতো আদায় করি না, আল্লাহর সাথে দৃষ্টতা দেখাই, আল্লাহর সাথে নাফরমানি করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, ঠিকমতো আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলি না।
রসুলের সুন্নত মোতাবেক জীবন চালাই না, রসুলের আদর্শ নিজের জীবনে গঠন করি না, এভাবে করতে করতে সারাটা জিন্দেগি অপরাধ করছি, নাফরমানি করছি, গুনাহ করছি। জোরে বলেন করছি কি করি নাই? জোরে বলেন করছি কি করি নাই? করছি। এরকম কি কেউ আছেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই? কেউ আছেন এরকম? জীবনে আমরা যেহেতু দুনিয়াতে আসছি, আগেই বললাম যে মানুষ বলতেই ভুল, অপরাধ হতেই পারে, ভুল হতেই পারে, কারণ মানুষ বলতেই ভুল, স্বাভাবিক হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়াতে অনেক নাফরমানি করছি, অনেক ভুল করছি, কিন্তু দুনিয়াতে নাফরমানি করতে 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 আমাদের অনেক মানুষ আছে যারা আমরা কি হয়ে যাই, নিরাশ হয়ে যায়। হায় হায়, আল্লাহ মনে হয় আমার মাফ করবে না, আল্লাহ মনে হয় আমার উপায় নাই, জাহান্নাম ছাড়া আমার মনে হয় কোনো গতি নেই। এরকম অনেক সময় চিন্তা করি, দূর সারা জীবন নামাজ পড়লাম না, শেষ বয়সে আর 2 ওয়াক্ত নামাজ পড়ে কী হইব, শেষ বয়সে আর কী করবো, এমনি মারা যায়, যা যা হইব হইবনি। এরকম অনেকেই ভাবেন। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। নিরাশ হওয়া যাবে? যেরকম নিরাশ হওয়া যাবে? নিরাশ হওয়া যাবে না। তাহলে আল্লাহ পাক ওই সমস্ত আফসোসকারী বান্দাদের জন্য ডাক দিয়ে বলছে, বান্দা তুমি সারাটা জীবন নাফরমানি করছো, সারাটা জীবন রোজা রাখো নাই, সারাটা জীবন নামাজ পড়ো নাই, সারাটা জীবন মিথ্যা কথা বলছো, সারাটা জীবন সুদ ঘুষের সাথে জড়িত হইছো, সারাটা জীবন অন্যায়ভাবে চলছো, শয়তানি জিন্দেগি চালাইছো। বান্দা আমি আল্লাহর হুকুমগুলা ঠিকমতো মানো নাই, আমার রসুলের আদর্শ নিজের জীবনে গঠন করো নাই। বান্দা তোমাকে আমি কত মহব্বত করতাম, কত ভালোবাসতাম, এখনও বাসি, এখনও মহব্বত করি। বান্দা তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার মুখ দিয়ে খাবার গ্রহণ করার কোনো শক্তি ছিল না, কোনো পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না। বান্দা তোমার মায়ের নারের সাথে তোমার নারের একটা কানেকশন আমি আল্লাহ করে দিয়েছিলাম। তোমার খাবারের ব্যবস্থা তোমার মায়ের মাধ্যমে, মায়ের নারের মাধ্যমে, তোমার পেটের নারের মাধ্যমে আমি ওই দিক দিয়ে পৌঁছাই দিছি, তোমার খাদ্য খাওয়ার পৌঁছাই দিছি। ও বান্দা তুমি যখন দুনিয়াতে আসলা, পায়ের মধ্যে হাঁটার শক্তি, চলার শক্তি, কদম ফালানোর শক্তি বান্দা তোমার ছিল না। বান্দারে তোমার পায়ের মধ্যে হাঁটা, কদম ফালানোর শক্তি আমি আল্লাহ তোমাকে দান করেছি। বান্দা তোমার হাত দিয়ে ধরার শক্তি হাতের মধ্যে ছিল না। বান্দারে আমি তোমার হাতের মধ্যে ক্ষমতা পাওয়ার শক্তি আমি আল্লাহ দান করেছি। বান্দা তুমি চোখ দিয়ে দেখতে পারতা না দূরে, তোমার চোখের জ্যোতি পাওয়ার আমি দান করেছি। বান্দা এখন তোমার দুনিয়াতে সব হয়েছে, নারী, বাড়ি, গাড়ি, সহায় সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু তোমার হয়েছে। বান্দা এখন তুমি আমাকেই ভুলে গেলা, সব সময় তোমার পাশে ছিলাম, এখনও আছি। শুধু তাই নয় বান্দা, প্রত্যেকটা সেকেন্ডে 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 শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমি তোমাকে নিয়ামত দিয়ে ভরায় রাখছি, নিয়ামত দিয়ে ভরায় রাখছি। বান্দা তুমি আমার দিকে তাকাও না। আমার মুআজ্জিন তোমাকে প্রত্যেক দিন 5 বার করে ডাকে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা আমার মুআজ্জিন তোমাকে প্রত্যেক দিন 5 বার করে ডাকে, 5 বার করে আহ্বান করে। বান্দারে তুমি আমার ডাক শুই না, আমার নাম শুই না, তুমি ভ্রুক্ষেপ করো না, তাকায় দেখো না, তুমি অবহেলা কইরা চায়ের দোকানে গিয়ে বসে থাকো, সিনেমা হলের মধ্যে গিয়ে বসে থাকো। বান্দা বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে, গুজবের মধ্যে যেয়ে বসে থাকো। বান্দারে সারাটা জীবন নাফরমানি করছো, অন্যায় করছো। বান্দা তোমার বয়স এইভাবে নাফরমানি করতে 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 60 হয়ে গেছে, 70 পার হয়ে গেছে, 80 পার হয়ে গেছে, 90 পার হয়ে গেছে। বান্দা তুমি যদি 90 বছর পরেও এই কথা বুঝতে পারো, আল্লাহ আসলে তো সত্যি অনেক গুনাহ করছি, আল্লাহ তুমি যেই কারণে পাঠাইছিলা, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ গো করতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পইরা গুনাহ করছি, শয়তানের নাফরমানি, শয়তানের ধোঁকায় পইরা গুনাহ করছি, নাফরমানি করছি। আল্লাহ গো শেষ বয়সে আইসা সমাজে এমন একটা সময় ছিল, আমার একটা সময় যৌবন ছিল, দেহে শক্তি ছিল, পায়ে এক শক্তি ছিল, আমি রাস্তা দিয়ে যাইতাম। আমার দাম্ভিকতার কারণে, আমার পাওয়ারের কারণে, আমার শক্তির কারণে, আমার সাহসের কারণে মানুষ আমাকে দেখে ভয় পাইতো। আমি নেত্রী ছিলাম, আমি নেতা ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম। আল্লাহ গো এখন আমার সেই শক্তি নাই। আল্লাহ
আমি এখন বার্ধক্যে পৌঁছে গেছি, আল্লাহ গো সব দরজা থেকে ঘুরে আইসা 90 বছর পরেও আল্লাহ আমি তোমার দরজায় হাজিরা দিলাম, তোমার দরজায় আইসা আল্লাহ আমি তাওবা করলাম। আল্লাহ গো আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ সারাটা জীবন নাফরমানি করছি, বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে করছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 90 বছর পরেও আইসা মৃত্যুর আগ মুহূর্তে আইসা সাকারাত, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগে, সাকারাত শুরু হওয়ার আগে বান্দা তুমি যদি আল্লাহ বলছে ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে এসো, আমার দিকে ফিরে এসো। আল্লাহ বলছে বান্দা তুমি যদি শেষ মুহূর্তে আইসা আমার দরবারে ফিরে এসে তাওবা করতে পারো, তাওবাতান নাসুহা করতে পারো, প্রকৃতপক্ষে তাওবা করে চোখের পানি ফালাইয়া আমার দরবারে ফেরত আসতে পারো, বান্দা আমি তোমার জন্য জান্নাত ঘোষণা দিয়ে দিলাম। তোমার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি খাঁটি দিলে তাওবা করতে পারো, প্রকৃতপক্ষে তাওবা যদি করতে পারো, বান্দা রে আমি আল্লাহ তোমাদের তাওবাকারী ব্যক্তিদের জন্য 2টা পুরস্কার ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওবাকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক কয়টা পুরস্কার ঘোষণা করেছেন? মুরব্বী বাবারা একটু জোরে বলেন, কয়টা? 2টা পুরস্কার। আল্লাহ বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তুমি যদি খাঁটি দিলে তাওবা করতে পারো, প্রকৃতপক্ষে তাওবা করতে পারো, আমার দরবারে ফেরত আসতে পারো, বান্দা তাহলে 2টা পুরস্কার তোমার ঘোষণা। 1 নাম্বার পুরস্কার হইল আসা রব্বুকুম আই ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। 1 নাম্বার পুরস্কার তোমার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছে তোমার 2 নাম্বার পুরস্কার হইল যে এমন একটা জান্নাত আমি তোমাকে দিয়ে দিব, এমন একটা জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাইয়া দিব, যে এই জান্নাতের নিচে তলদেশে কলকল কলকল করে ঝর্ণা প্রবাহিত থাকবে। সেই ঝর্ণার মধ্যে মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, দুধের নহর থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তাওবাকারী ব্যক্তিদের জন্য কয়টা পুরস্কার ঘোষণা করেছেন? 2টা। 1 নাম্বার পুরস্কার গুনাহ মাফ করে দিবে, 2 নাম্বার পুরস্কার জান্নাত দিয়া ধন্য করে দিবে আমাদেরকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেখ? আমরা কি চাই আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেখ? চাই তো ইনশাল্লাহ সবাই। তাহলে আমরা যদি আমাদের গুনাহ মাফ করতে চাই এবং আমরা জান্নাত চাই, তাহলে সর্বপ্রথম কি করতে হবে? 1 নাম্বার কাজ হলো নিজের জীবনে যা গুনাহ করছি, যত অপরাধ করছি, যত নাফরমানি করছি, সব থেকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করতে হবে, মাপ চাইতে হবে, তাওবাতান নাসুহা করতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? তো তাওবাতান নাসুহা আমরা আমাদের করার দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ মুসলমান বন্ধুরে, ও আমার ঘাটাইল এলাকার মুসলমান বাপ ভাইরা, যুবক ভাই, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই রে বন্ধু। কেউ আওয়াজ দিবেন না, কেউ কোনো দিকে লক্ষ্য করবেন না বাবা। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দারা গুনাহ করেছে, যে সমস্ত বান্দারা সারাটা জীবন নাফরমানির মধ্যে কাটাইছে, যে সমস্ত মানুষেরা সারাটা জীবন অপরাধ কইরা কাটাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পায়ে সেজদা দেয় নাই, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো ঠিক মতো মানে নাই, নামাজগুলা 1 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করে নাই, রমজান মাসের রোজাগুলি আদায় করে নাই। রে বন্ধু রে, সারাটা
জীবন নাফরমানি করেছে, সারাটা জীবন অন্যায় করেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুসংবাদ দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, মুসলমান বন্ধুরে, ঘাটাইলের মুসলমান বাবারা, কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু, কোনো দিকে কোনো খেয়াল নাই রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দারা তোমরা সারাটা জীবন নাফরমানি করেছ, সারাটা জীবন অন্যায় করেছ। রে বান্দারা, শেষ বয়সে আইসা মৃত্যুর আগ মুহূর্তে হইলেও তোমরা আমার দরবারে যদি ফিরত এসে তাওবাতান নাসুহা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেব, জান্নাত দিয়া ধন্য করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, আপনারাও খুব মনোযোগ দিয়ে শুনবেন গো আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, যুবক ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব নজর কইরা দেখবেন বন্ধু। রে বন্ধুরে, আপনারা এখন বলতে পারবেন, হুজুর আমরা জীবনে অনেক নাফরমানি করেছি, অনেক অন্যায় আমরা করেছি, অনেক গুনাহ আমরা করেছি। হুজুর গো, আমাদের তো মনে হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিয়ে দেবে, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। সারাটা জীবন আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারি নাই, বন্দেগী ঠিক মতো করতে পারি নাই। আরে বন্ধুরে, এখন আপনারা বলতে পারবেন, হুজুর আমরা তো খাটিয়ে দিলে তাওবা করতে চাই। ও হুজুর, এখন কোন পদ্ধতিতে তাওবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে? কোন পদ্ধতিতে তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, জান্নাতের টিকিট দান কইরা দিবে? আরে বন্ধুরে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত কোন তাওবা করলে পাওয়া যাবে, কোন তাওবা করলে, কোন পদ্ধতিতে তাওবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ কইরা দিবে রে বন্ধু, সেই একটা পদ্ধতি আপনাদেরকে দেখায় দেব, একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আরে বাবাজি, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, সাহাবীর নাম হইল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা তার বাড়ি থেকে বের হয়েছে, বিশ্ব নবীর দরবারে যাবে। হযরত উমর সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, নবীজির দরবারে যাবে। নবীজির দরবারে যাওয়ার জন্য হযরত উমর বাড়ি থেকে সকালবেলায় বের হয়ে গেছে। আরে বন্ধু, বের হওয়ার পর রাস্তার মাঝামাঝি পর্যন্ত যখন গেছে, রাস্তার মাঝামাঝি পর্যন্ত যাওয়ার পরে হযরত উমর লক্ষ্য করে দেখল একজন কম বয়সের একটা যুবক রাস্তার পাশে হাউমাউ কইরা কান্নাকাটি করে, চোখের পানি ফালায় ফালায় কান্নাকাটি করে, রাস্তার মধ্যে গড়াগড়ি কইরা কান্নাকাটি করে। ঘাটাইলের মুসলমান বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই রে বাবা। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নজর কইরা দেখলো একজন
কম বয়সের একজন যুবক, সুন্দর চেহারাওয়ালা একজন যুবক রাস্তার পাশে হাউমাউ করে কান্নাকাটি করে। ওই যুবকটার কাছে গেল। হযরত ওমর যুবকটার পাশে দাঁড়াইয়া ডাকতে বলল, যুবকেরে তোমার কি সমস্যা বলো না, কি জন্য কান্নাকাটি করো, কি হয়েছে জলদি বলো না, তুমি কোন কারণে কান্নাকাটি করো, কান্নাকাটি করার কারণটা আমি ওমরের কাছে খুলে খুলে বলো না। এইবার বন্ধু যুবকটা এবার কোনো কথা বলে না, শুধু ফুফায় ফুফায় কান্দে, শুধু চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। আরে বন্ধুরে, এইবার হযরত ওমর এই যুবকটার অবস্থা দেখিয়ে, যুবকটার কান্নাকাটি দেখিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শক্ত রাখতে পারে নাই, কঠিন দিলটা নরম হইয়া গেছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে। যুবকটার এরকম বেহাল অবস্থা দেখিয়া আবারও ডাকতে বললেন, যুবক রে তোমার কি হয়েছে বলো না, কি সমস্যা বলো না, কোন সমস্যার কারণে কান্নাকাটি করো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পরে যুবকটা ডাক দিয়ে বলল, ওমর ভাই আমি জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, অনেক বড় নাফরমানি আমি কইরা ফেলাইছি। আমার সমস্যার কথা, আমার কান্নাকাটি করার কারণটা আমি আপনার কাছে বলতে পারবো না, আপনার কাছে বললে আমার কোনো লাভ হবে না, আপনার কাছে বললে আমার কোনো উপকার হবে না। আরে বন্ধুরা, এইবার হযরত ওমর ডাক দিয়ে বলল, যুবক রে তুমি বলো 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 দেখি আমি কোনো সমাধান করতে পারি কিনা। আরে মুসলমান বন্ধু রে, এইবার যুবকটা আবারও ডাক দিয়ে বলল, ওমর ভাই না গো ওমর ভাই না, আমি আপনার কাছে বলতে পারবো না, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ। বলে কি অনুরোধ? বলে অনুরোধটা হইল আপনি কি আমাকে নবীজির দরবারে নিয়ে যেতে পারবেন কিনা? নবীজির দরবারে যদি নিয়ে যান আমি আমার মনের দুঃখগুলা, আমি আমার মনের কষ্টগুলা আমার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার মনের দুঃখগুলা, আমার মনের কষ্টগুলো, আমার কান্নাকাটির করার কারণটা আমি খুলে খুলে বলবো। আমার মনে হয় আমার দুঃখগুলা শোনার পর রাহমাতুল লিল আলামিন নবী আমার একটা সমাধান কইরা দিব, আমার একটা ফয়সালা কইরা দিব। আরে বন্ধুরে, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, যুবক তোমাকে আমি নবীজির দরবারে নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্তটা হইল আমার নবীর সামনে যাইয়া কোনো রকম কোনো বেয়াদবিমূলক কোনো কথা বলতে পারবা না, এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে আমার নবী দিলের মধ্যে কষ্ট পায়, আমার নবী দিলের মধ্যে আঘাত পায়। এরে যুবক, তাহলে তুমি নম্রভদ্র থাকতে হবে, নবীর সামনে যাইয়া সংযত থাকতে হবে, কোনো রকম কোনো উশৃঙ্খলতা কিন্তু করা যাবে না। এরে বন্ধু, এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শর্ত দেওয়ার পর যুবকটা ডাক দিয়ে বলল, ওমর ভাই আপনার শর্ত আমি মাইনা নিলাম, কোনো সমস্যা নাই, এইবার আপনি আমাকে নবীজির দরবারে নিয়ে যান। আরে বন্ধু, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে রওনা হয়ে গেল। হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেল, নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে,
নবীজির দরবারে পৌঁছার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের ভিতরে যাইয়া যুবকটাকে বাহিরে দাঁড় করাইয়া নবীজির হুজরা মুবারকের মধ্যে ঢুকলো। সালাম বিনিময় করার পর হযরত ওমর নবীজির সামনে দাঁড়ায় গেল। বিশ্বনবী ডাকতে বলল, ওমর রে, আমি তোমাকে কোনোদিন কান্নাকাটি করতে দেখি নাই। ওমর রে, তোমার চোখ বেয়ে বেয়ে আমি বিশ্বনবী কোনোদিন চোখের পানি পড়তে দেখি নাই। ওমর, আজকে কেন তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে? তোমাকে কি কেউ মেরেছে কিনা? তোমাকে কি কেউ গালি দিয়েছে কিনা? নাকি কোনো কাফের মুশরিকরা তোমাকে কিছু মন্দ কথা বলেছে? ও কাফেরদের আতঙ্ক ওমর, তোমার কি হয়েছে? চোখের পানি কেন ছাড়তেছ? হযরত ওমর ডাকতে বলল, নবীজি, ও নবী গো, আমার কান্নাকাটি করার কারণ হইল আমি আজকে সকালবেলা আমার বাড়ি থেকে বের হইলাম আপনার দরবারে আসার জন্য। রাস্তার মাঝামাঝি পর্যন্ত আইসা নজর কইরা দেখলাম একজন কম বয়সের একটা যুবক রাস্তার পাশে হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করে, মাটির মধ্যে গড়াগড়ি কইরা কান্নাকাটি করে। আমি জিজ্ঞাসা করলাম, যুবকেরে, কি সমস্যা বলো না? কিসের জন্য কান্নাকাটি করো? কোন কারণে কান্নাকাটি করো? যুবকটা আমার কাছে বলল না, আমার কাছে বলবে না, সে আপনার কাছে বলতে চায়, এই জন্য যুবকটাকে আপনার দরবারে নিয়ে আসছি। বিশ্বনবী বলল, ওমর রে, সেই যুবকটা এখন কোথায়? হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী গো, যুবকটাকে রুমের বাহিরে দাঁড় করাই আসছি, বারান্দার বাহিরে দাঁড় করাই আসছি। এবার হযরত ওমর যুবকটাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পর এইবার হযরত ঘরের এক পাশে দাঁড়ায় গেল। যুবকটা এবার নবীজির সামনে সংযত হইয়া মাথা নিচের দিকে দিয়া নম্র ভদ্রভাবে বসে রইল। আর ফুফায় ফুফায় কাঁদতেছে, চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে। বিশ্বনবী ডাকতে বলল, যুবকেরা, কিসের জন্য কান্নাকাটি করো? কি হয়েছে বলো না? কোন সমস্যার কারণে বলো, কি হয়েছে বলো না? এইবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, আমি জীবনে অনেক বড় নাফরমানি আমি কইরা ফেলাইছি। নবীজি, আমি যে গুনাহ করেছি আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে। নবীজি, আমি জাহান্নামের আসামি হয়ে গেছি, এত বড় নিকৃষ্ট গুনাহ আমি করে ফেলেছি। এইবার নবীজি ডাকতে বলল, যুবকেরা, তাহলে তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়, নাকি আল্লাহর আরশ বড়, নাকি তোমার গুনাহ বড়? এইবার যুবকটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মনে হয় আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম সব কিছুর চাইতেও আমার গুনাহটা মনে হয় বড় হবে। এর বন্ধু, এবার নবীজি ডাক দিয়ে বলল, যুবকরে, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতেও বড় নাকি? যুবক বলল, হ্যাঁ, আমার মনে হয় আল্লাহর জমিনের চাইতেও আমার গুনাহটা বড় হবে। এইবার নবীজি ডাক দিয়ে বলল, যুবকেরে, তাহলে আমার কথা তুমি শুই না রাখো। তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমা তার চাইতে লক্ষ লক্ষ কোটি 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 গুণ বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছোট না বড়? একটু জোরে বলেন, ছোট না বড়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলল, যুবকেরে, তাহলে এবার বলো তুমি কি গুনাহ করেছো? এইবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি যেই গুনাহ করেছি এই গুনার কথা বলতে আমার লজ্জা লাগে গো নবীজি। নবীজি এইবার ডাক দিয়ে বলল, যুবকরে, হাল কতালতা নাফসা, তুমি কি কোনো মানুষ হত্যা করেছো নাকি? যুবকটা ডাক দিয়ে বলল, নবীজি,
না গো নবী না, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আমি এরকম কোনো গুনাহ করি নাই। নবী বললেন, যুবকেরে তাহলে এইবার বলো, হাল কতালতা নাফসা হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো কিনা? যুবক বলল, না না, আমি আল্লাহর সাথে শিরিকও করি নাই। এইবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক রে তাহলে তুমি কি গুনাহ করেছো? জলদি বলো না রে যুবক, কি গুনাহ করেছো? এইবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো তাহলে নবী শোনেন, আমি কি এমন অমানবিক কাজ আমি কইরা ফেলাইছি, নিকৃষ্ট গুনাহ আমি কি গুনাহ করছি শুনান। যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো এই মদিনার জমিনে যখন কোনো মানুষ ইন্তেকাল করে, যখন কোনো মানুষ মারা যায়, জোরে বলেন, যখন কোনো মানুষ কি করে? ইন্তেকাল করে, মারা যায়। যুবক বললেন, নবীজি এক মানুষটা মারা যাওয়ার পরে, ইন্তিকাল করার পরে ওই মানুষটার আপন জনেরা মিল্লা, পাড়া প্রতিবেশী, গ্রাম এলাকার মহল্লার সমস্ত মানুষেরা মিলে ওই মানুষটাকে যখন দাফন কাফন সাইরা কবরস্থানের মধ্যে রাইখা যায়, গোরস্থানের মধ্যে রাইখা চলে যায়। রাত্রি যখন গভীর হইয়া যায় গো, রাত্রি গভীর হইয়া যাওয়ার পর আমি যুবক ওই রাত্রিবেলায় গোরস্থানের মধ্যে যাই। যাওয়ার পরে ওই নিত্য নতুন কবর থেকে কবরের ঢাওয়াটগুলো আমি সরায় ফেলাই, কবরের ভিতর থেকে বাঁশের চাটাইগুলো সরায় ফেলাই, মাটিগুলো সরায় ফেলাই। নবীজি মাটিগুলো সরাইয়া কবরটা আমি খনন করি। কবরটা খনন করার পর ওই কবরের মধ্যে আমি নামি, ওই যে মৃতদেহ আছে, মৃতদেহ থেকে কাফনের কাপড়টা আমি খুলে ফেলি, কাফনের কাপড়টা আমি চুরি করি। চুরি করার পর পরের দিন বাজারে নিয়া আরেক দোকানে আরেক চোরার কাছে নিয়া বেশি দামে বিক্রি করি। এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। ও নবীজি এইটা কইরা আমি আমার জীবিকা নির্বাহন করি, আমি আমার পরিবার পরিজন চালাই, এই কাজ করিয়া আমি আমার জিন্দগি চালাই নবী গো। কিন্তু গত 3 দিন পূর্বের ঘটনা, গত 3 দিন পূর্বে মদিনার জমিনে একটা শ্রেষ্ঠ সুন্দরী মারা গিয়েছে। এই মেয়েটা ছিল শ্রেষ্ঠ যুবতী মেয়ে, এই মদিনার মধ্যে সবচাইতে রূপবতী সুন্দরী ষোড়শী মেয়ে। ও নবী গো এই মেয়েটা, যুবতী মেয়েটা মারা যাওয়ার পর আমি ওই যুবকটার আত্মীয় স্বজন, বাবা ভাই বাড়িতে বসবি, গ্রামের এলাকার সমস্ত মানুষেরা মিল্লা ওই মেয়েটাকে দাফন কাফন সাইরা যখন চইলা গেল, আমি যুবক রাত্রি বেলায় ওই কবরের পাশে গেলাম। কবরের পাশে গিয়া কবর থেকে ডাবর চাটাইগুলো সরাই ফেলাইলাম। কবর থেকে ডাবর চাটাইগুলো সরাইয়া কবরটা আমি খনন করলাম। খনন করার পর কবরের মধ্যে আমি নামলাম। নামার পরে কাফনের কাপড় খুইলা নিয়ে আমি যখন চইলা যাচ্ছি, ও নবী গো পিছন থেকে শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলল, হে যুবক জীবনে অনেক লাশের কাফনের কাপড় চুরি করেছিস, আজকে ওই লাশের থেকে কাফনের কাপড় তুই চুরি করলি। যুবক রে কিন্তু একটা নজর তাকায় দেখলি না রে যুবক, এই মেয়েটা ছিল অনেক সুন্দরী মেয়ে। এই মেয়েটার জন্য মদিনার সমস্ত যুবকেরা পাগল ছিল। রে যুবক এই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই, সতীনারী যুবতী মেয়ে। তুমি যদি চাও এই মেয়েটার সাথে এখন জিনার কাজে লিপ্ত হইবা, এলাকার কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। যুবকটা এবার চোখের পানি ফেলাইয়া ডাকতে বললেন, নবী কি নবীজি। তখন আমি শয়তানের ধোঁকায় পইরা গেলাম। শয়তানের ধোঁকায় পইরা আমি মেয়েটার সাথে জিনার কাজে লিপ্ত হইলাম, খারাপ কাজে লিপ্ত হইলাম, গুনার কাজে লিপ্ত হইলাম। ওগো নবীজি গুনাহ করিয়া অপকর্ম করিয়া আমি যখন কবর থেকে আবারও রওনা হয়ে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, ও নবীজি
তখন পিছন থেকে আমার মনে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটার জবান মনে হয় আল্লাহ খুইলা দিছে। মেয়েলি কণ্ঠ আমাকে ডাক দে বলল, যুবক রে, এ যুবক তুই কি কইরা দিলি রে যুবক? আমার দেহের মধ্যে কোনো কলঙ্ক ছিল না, আমার দেহের ভিতরে কোনো অপবিত্রতা ছিল না, তুই আমার দেহের মধ্যে কলঙ্ক লাগাই দিলি, আমার দেহের মধ্যে নাপাকি লাগাই দিলি। কাল কিয়ামতের ময়দানে নাপাক অবস্থায় দাঁড়াবার ব্যবস্থা কইরা দিলি। আমি কিন্তু তোকে মাফ করব না, আমি কিন্তু তোকে ক্ষমা করব না, তুই কিন্তু জাহান্নামী হয়ে যাবি। যুবকটা এবার ডাকতে বলল, নবী গো, এখন আপনি বলেন এই গুনাহটা আমার আল্লাহ মাফ করব কিনা? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার নবীজি এই ঘটনা শোনার পরে চোখের পানি ফেলাইয়া দিস। নবী ডাকতে বলতে যে, হ্যাঁ হ্যাঁ যুবক, তুমি এত বড় নিকৃষ্ট গুনাহ কেমনে করলা? এই ঘটনা করার সময় তোমার কি দিলে একটু কষ্ট লাগলো না, ভয় লাগলো না? ঠিক আছে, আমি তোমার এই সমস্যার সমাধান এই মুহূর্তে করতে পারবো না, তুমি আমার দরবার থেকে বাইর হয়ে যাও। যুবকটা একটা দৌড় মেরে জঙ্গলে চলে গেছে, উঁচু পাহাড়ের উপর উঠিয়া আল্লাহ পাকের কুদরত পেয়ে সেজদায় পইরা আল্লাহ পাকের কাছে কাঁদতেছে, চোখের পানি ফেলাইতেছে, তাওবা তান্না সোহা করতেছে। একাধারে 40 দিন পর্যন্ত তাওবা করতেছে, কাঁদতেছে, চোখের পানি ফেলাইতেছে। আল্লাহ পাক 40 দিন পরে 41 দিনের মাথায় এই যুবকটার কান্নাকাটি দেখিয়া, তাওবা দেখিয়া, অবস্থা দেখিয়া আল্লাহ পাকের দয়া মায়া ক্ষমার দরিয়ায় ঢেউ খেলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যাও আমার নবীর কাছে, আমার বন্ধুর কাছে খবর নিয়ে যাও। নবীজির কাছে জিবরাইল হাজির হয়ে গেছে। নবীজি, এই আসমান জমিনের মালিক কে আপনি? না, আল্লাহ। মানুষের হায়াত মওতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। তখন নবীজিকে আবার প্রশ্ন করলো, নবী গো, মানুষ যদি গুনাহ করে অপকর্ম করে, ওগুলার মালিক, ওগুলা ক্ষমা করার মালিক কে? দায়িত্ব কার? অধিকার কে রাখে? তখন বললো, ওগুলা ক্ষমা করার অধিকার আল্লাহর। তখন নবীজি জিবরাইল বললেন, নবীজি তাহলে গত 40 দিন পূর্বে একটা যুবক আসছিল, গুনাহ করিয়া অপকর্ম করিয়া, আপনি তাকে বের করে দিচ্ছেন, তারাই দিচ্ছেন, সমাধান দেন নাই। আল্লাহ আপনাকে দোষ দিচ্ছে না, আমিও আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু আপনার দরবার থেকে যুবকটা চলে যাওয়ার পর উঁচু পাহাড়ের উপরে উঠিয়া একাধারে 40 দিন পর্যন্ত চোখের পানি ফেলাইয়া তাওবা তান্না সোহা করছে। আল্লাহ তাকে মাফ করে দিছে, তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়া আমি জিবরাইলকে পাঠাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ওই যুবকটার মতো জীবনে এত বড় গুনাহ করছি? করি নাই। তাহলে যে আল্লাহ ওই যুবকটাকে এত বড় নিকৃষ্ট গুনাহ করার পরে, তাওবা করার পরে, তাওবা তান্না সোহা করার পরে আল্লাহ পাক মাফ করে দিছে, সে আল্লাহ এখনো আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে সবাই হাত তোলেন, জোরে বলেন আল্লাহ। জীবনে যত প্রকার গুনাহ করছি, সব গুনাহ থেকে আজকে তাওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং এই তাওবার উপরে মরণ পর্যন্ত অটল থাকার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এটা আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে তাওবা করলে, এবং আল্লাহ পাক জান্নাত দিয়ে ধন্য করে দিবে। রাসূল বলছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে, তাওবা তান্না সোহা করে, সেই ব্যক্তি গুনাহ থেকে এমনভাবে মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, যে ওই ব্যক্তির জন্য কোনো গুনাহই থাকে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।